হ্যালো ভিউয়ার্স, শর্টকাট দাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব বেসিক একটা টপিক বা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হাউ টু সেন্ড ইমেইল ফ্রম জিমেইল অ্যান্ড জিমেইলের আদার ফাংশনস গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আমরা অনেকেই জিমেইল সম্পর্কে জানি এবং আমাদের নিত্যদিনের একটি অপরিহার্য কাজের অংশ হচ্ছে জিমেইল। উইদাউট জিমেইল ছাড়া আসলে আমরা অনেক কাজই করতে পারি না এবং জিমেইলকে অফিসিয়াল একটা আইডেন্টিটি হিসেবে ধরা হয়। এইজন্য জিমেইলের খুঁটিনাটি বিষয়গুলো জানা খুবই দরকার। তো আমি আজকে আপনাদের জিমেইল সম্পর্কে খুব সিম্পল একটা ধারণা দিব এবং পরবর্তী ধাপে আরো ভিডিওগুলোতে জিমেইলের বিস্তারিত সম্পর্কে জানাবো। তো চলুন ভিউয়ার্স দেখে নেই আমরা আসলে জিমেইলটা আমরা কিভাবে চালু করব, মেইল করব এবং জিমেইলের অন্যান্য খুঁটিনাটি কিছু বিষয়। তো আপনারা সবাই জানেন আপনাদের ক্রোম ব্রাউজার থেকে বা যেকোনো ব্রাউজার থেকে জাস্ট জিমেইলে যদি আপনি গুগলে এখানে জিমেইল লিখে সার্চ করেন জিমেইল, তাহলে এটা লগইন পেজ আসে। যেখানে আপনার আইডি, জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি খুব সহজেই লগইন করতে পারবেন। আর যদি আপনার লগইন করা থাকে তাহলে এরকম একটা মানে অটো লগইন হয়ে আপনার জিমেইলের যে বক্সটা সেটা চলে আসবে। আমার ধারণা এটি সম্পর্কে আপনারা সবাই পরিচিত রয়েছেন। ওকে। তো এই জিনিসটা আসার পর এখানে যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া রাখা খুব দরকার। যেমন ধরেন এই কম্পোজ। কম্পোজ দ্যাট মিনস হচ্ছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে মেইল বক্স সেই মেইল বক্স চলে আসবে এবং আপনি একজনকে মেইল করতে পারবেন। তো তারপর এবং অন্যান্য ফাংশন গুলো আছে। এই পার্ট গুলোতে আমি পরে আসি। আমি জাস্ট আপনাদেরকে এই ইন্ট্রোটা দিয়ে দেই আরকি। ওকে। তারপর এখানে ইনবক্স, ইনবক্স দ্যাট মিনস হচ্ছে এইটা। যেখানে আপনার মেইলগুলো চলে আসবে। তারপর হচ্ছে সেন্ড আইটেম। অর্থাৎ আপনি যাদেরকে সেন্ড মেইল করেছেন তাদের এদিকে আইটেমগুলো চলে আসবে। ড্রাফটস, ড্রাফটস হচ্ছে আপনি যদি কোনো কিছু এখানে ড্রাফট করে রাখেন, সেই ড্রাফটস এর অংশগুলো আসবে। এবং আমি আরেকটা ফাংশন সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে স্পাম। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের ইনবক্স ফুল হওয়ার কারণে বা কোনো টেকনিক্যাল কারণে আসলে এই ইনবক্সে ইমেইল আসে না। তখন আমাদের স্পামে ওই ইমেইলটা জমা হয়ে থাকে। এবং আপনি যদি সম্ভব কোনো মেইল ডিলিটও করেন, তাহলে এই ট্রাশ নামে যে অপশনটা আছে, এই ট্রাশ নামে অপশনে গিয়ে আপনার ডিলিটিং মেইলগুলো আনটিল ইউ পার্মানেন্টলি ডিলিট ইউর ইমেইল, এই জায়গায় আসলে ইমেইলগুলো থেকে যায়। আপনি যদি নরমালি ডিলিট করে থাকেন, তাহলে এই ট্রাশ ফোল্ডারে গিয়ে আপনার ডিলিট করা ইমেইলগুলো পেয়ে যাবেন। এবং অন্যান্য যে ফাংশনগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ, বাট এগুলো একটু অ্যাডভান্স টাইপের। এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব। আজকে আমি জাস্ট আপনাদেরকে কিভাবে একটা ইমেইল করতে হয় সেটি সম্পর্কে আ খুব একটা বেসিক ধারণা বা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর প্রমোশন, এই প্রমোশনাল মেসেজ এখানে আসে। অর্থাৎ আপনার জিমেইল আইডি দিয়ে যদি ইউটিউব, ফেসবুক বা অন্যান্য জায়গায় আপনার লগইন করা থাকে তাহলে এই প্রমোশনাল যে মেসেজগুলো সেখানে এই বক্সে চলে আসে। একইভাবে সোশ্যাল মিডিয়ার মেসেজগুলো এখানে চলে আসে এবং আপডেটস এখানে আননেসেসারি বা নেসেসারি কোনো কিছু আপডেট চলে আসে। এগুলোর এই ৩ টার ব্যবহার নেই বলেই তেমন একটা চলে। বেসিক্যালি আমাদের লাগে না। তারপরেও যদি আপনারা ইউটিউব বা অন্যান্য মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকেন তাহলে এই জায়গাগুলো আপনার মাঝে, মাঝে চেক করা উচিত। ওকে, তারপর এখানে দেখবেন যে এটা সার্চ বার। অর্থাৎ আপনি এখানে যদি আ আ কোনো ইমেইল খুঁজতে চান, সেই ইমেইলটা আপনি খুব সহজেই জাস্ট ওই ইমেইল আইডি লিখে সার্চ করলে এখানে চলে আসবে। সে ফর আমি যদি আমার একটা আইডি আছে সেটা দিয়ে যদি আমি সার্চ দেই, দেখেন সার্চ দিতেই আপনার লেখাটা চলে আসতেছে এবং আপনি জাস্ট সিম্পলি এন্টার চাপ দিলে ওই রিলেটেড কোন মেইল আসলে পাঠানো ছিল সেই মেইলগুলো এখানে চলে আসে। এই ট্রিক্সটি আপনি ইনবক্সে যেমন খাটাতে পারেন, সেন্ড আইটেমে গিয়েও যদি আপনার মনে হয় যে আমি সেন্ড আইটেম থেকে যাকে পাঠাইছি তার নামে আমি সার্চ করব তাহলে ওটা কিন্তু চলে আসবে। সার্চ বারের গুরুত্ব অনেক বেশ মোটামুটি বলা চলে আরকি মেইল খোঁজার ক্ষেত্রে। আর এদিকে ডান দিকের অপশন আছে সাপোর্ট অপশন। এটা আপনাদের লাগবে না। সেটিং অপশন, সেটিং এ গেলে আপনি অনেক কিছু পাবেন। তো সেটিং মানেই বুঝেন, সেটিং মানেই আসলে কাস্টমাইজ করা, কোনো কিছু চেঞ্জ করা, পরিবর্তন করা, আপডেট করা, সেই রিলেটেড কাজ করাগুলো এগুলো রয়েছে। আমি সিম্পলি জাস্ট একটা টেকনিক দেখাই দিই। যদি আপনার মনে করেন যে আপনার থিমটা চেঞ্জ করতে চান, এখন যে ব্যাকগ্রাউন্ড থিমটা আছে সেটা আমি রাখতে চাই না। তো আপনি সিম্পলি এই যে এখানে দেখছেন থিম নামে অপশন এবং ভিউ অল অপশন, ভিউ অলে আমি যাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে দেখাই যেকোনো একটা থিমে যদি আপনি এটা সিলেক্ট করেন, তারপর এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে অটোমেটিক্যালি আপনার ওই থিমটা কিন্তু নিয়ে নিল আরকি। তো এভাবে আপনি সহজে আপনার Gmail এর থিমগুলো খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এরপরে রয়েছে অর্থাৎ আপনার আইডি। আইডি যে জায়গাটা থেকে আপনি লগইন করেছেন সেই আইডি সম্পর্কিত ইনফরমেশন। এখানে আপনি লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন। এড অ্যানাদার অ্যাকাউন্ট করতে চাইলে অ্যাড করতে পারবেন এবং সাইন আউট অফ অল অ্যাকাউন্টস, সাইন আউট করতে চাইলে সব অ্যাকাউন্ট থেকে সাইন আউটও করতে পারবেন। ওকে। আ এরপর চলুন আমি দেখে নিই এটা আপনাদেরকে মেইল করা শেখাই আসলে। ও আচ্ছা, এই বক্সটা এই যে এটার ট্রিপল লাইনের যে আইকনটা দেখছেন এটা হচ্ছে সাইড বার প্যানেল। অর্থাৎ আপনি যখন এটাতে ক্লিক করছেন তখন এটা এই সাইড বারটা আসলে একদম চিকন হয়ে যাচ্ছে। এটা বডিটা আরো লম্বা হয়ে যাচ্ছে, মানে হোয়াইট হয়ে যাচ্ছে এবং এটাতে যদি আবার ক্লিক করেন তাহলে বডিটা হোয়াইট থেকে একটু হালকা সরে আসে, সাইড বার প্যানেলগুলো ভিজিবল হয়ে যায়। ওকে, তো চলুন দেখে নিই আমরা আসলে একটা মেইল কিভাবে করব। সেটার জন্য জাস্ট আপনাকে সিম্পলি এখানে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে। কম্পোজ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা পপআপ বক্স চলে আসবে। সেখান থেকে আপনি খুব সহজে ইমেইল করতে পারবেন। আর এখানে যে আমার সিগনেচারটা দেয়া আছে, এই সিগনেচারটা অটো জেনারেটেড বা অটো ক্রিয়েটেড। আপনি সেটিং ফাংশনে গিয়ে আপনার সিগনেচার ক্রিয়েশনটা আপনি অটো করে রাখতে পারবেন। যার ফলে আপনি যতবারই কম্পোজ অপশনে যাবেন, এই সিগনেচার অপশন এই অটো জেনারেটেড সিগনেচারটা চলে আসবে। আমি এই সিগনেচার নিয়ে আরেকটি শর্ট ভিডিও আপনাদেরকে আরেকদিন দেখাবো। ওকে ফাইন। তো দেখেন যাদের ওই সিগনেচার অপশনটা করা নাই, অটো জেনারেট অপশন নেই, তাদের এরকম একটা বডি আসবে এবং এখানে মোটামুটি ৩ টি ধাপ থাকে। একটা হচ্ছে রিসিপিয়েন্ট, একটা সাবজেক্ট এবং ইমেইল বডি। রিসিপিয়েন্টে আপনার এখানেও ৩ টি অংশ থাকে। অর্থাৎ এখানে যখন ক্লিক করবেন আপনি দেখবেন টু অর্থাৎ হচ্ছে যাকে সরাসরি বা যার উদ্দেশ্যে সরাসরি আপনি ইমেইলটা করবেন। সিসি দ্যাট মিনস হচ্ছে কার্বন কপি। এখানে যাকে মেইল করছেন পাশাপাশি ওই বিষয়ে যার অবগত থাকা উচিত বা বিষয়টা তাকে জেনে রাখা উচিত তাকে সিসিতে রাখা হয়। আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ গোপনীয়তার স্বার্থে দেখা যায় যে ওই মেইলে আরেকজনকে থাকা উচিত, যেটি শুধু আপনিই জানছেন কিন্তু যাকে পাঠাচ্ছেন সে জানছে না। তাকে আপনি হয়তো গোপনীয়তা বা আপনার কোনো প্রাইভেসি ইস্যুর কারণে আপনি বিসিসি করে রাখতে পারেন। এটি অনেকাংশে দেখবেন আমাদের বিভিন্ন ইন্টারভিউ বা পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিসিসি করে ইমেইল করে দেওয়া হয়।
তো দেখা যায় যে আমরা শুধু ইমেইলটা দেখতে পাচ্ছি, অন্যান্য এই সিসিতে কারা রয়েছে বা কাদেরকে পাঠানো হয়েছে সেটা দেখার অপশন থাকে না। কারণ সেন্ডার যিনি তিনি আসলে আমাদেরকে বিসিসি করে পাঠায়। দ্যাটস ওয়াই আমরা শুধু আমাদের আর ওনাদের মেইলটা দেখতে পারি, অন্যদের মেইলগুলো দেখতে পারি না। ওকে? তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে আপনি যথারীতি অ্যা আপনার যে বিষয়ে ইমেইলটা করছেন তাকে ওই সাবজেক্টে লিখবেন। সাবজেক্ট লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে মেইলটা আসে আমাদের কাছে তাহলে আমরা এই সাবজেক্টটাই ১ম এ আসলে দেখতে পাই। যেমন ধরেন আপনাকে এই যে এখানে একটা Google AI Studio-র একটা ইমেইল আছে যে Gemini 3 Easier, এটা হচ্ছে তাদের সাবজেক্ট এবং হয়তো ডেসক্রিপশনটা পরে রয়েছে। ঠিক একইভাবে অন্যান্য এই যে ডু নট ওপেন আরেকটা মেইল থেকে আসে। ডু নট ওপেনটা হচ্ছে আমার সাবজেক্ট এবং বাকি অন্যান্য জিনিসগুলো হয়তো আপনার ইমেইলগুলোতে আছে। তো এটা যদি আমি আপনাদেরকে একটু করে দেখাই, ধরেন 2 তে আমি মেইল করছি যে A234 সরি A234 যেকোনো একটা আমি ইমেইল আইডি লিখতাম জাস্ট, হ্যাঁ? আর ইমেইল আইডি সবসময় ছোট হাতের হবে। সরি একটু ভুল হয়ে গেছিল। A234 gmail.com। হ্যাঁ, তো এইভাবে আপনি একটা মেইল লিখে মেইল দিয়ে দিলেন। তারপর সিসিতে রাখতে চাইলে একইভাবে আপনি ধরেন বিকে রাখলাম আমরা সিসিতে এবং gmail.com এভাবে লিখলাম এবং আপনি বিসিসিতেও যদি রাখতে চান তাহলে বিসিসিতেও রেখে দিলেন C234@gmail.com। এভাবে আপনি রাখতে পারেন। তারপর সাবজেক্ট যে বিষয়ে আপনি তাকে মেইল করছেন সেই বিষয়টা এখানে লিখলেন। তারপর আমি লিখলাম about information on Gmail। তারপর আপনি ফরমাল জায়গায় আপনি ডিয়ার দিয়ে শুরু করতে পারেন। এটা আসলে সবচেয়ে বেশি বহুল প্রচলিত এবং ফরমাল ওয়ে টু অ্যাড্রেস সামওয়ান। যার ফলে আমরা ডিয়ার দিয়ে করতে পারি। তারপর আপনি জাস্ট সিম্পলি গ্রিটিংস লিখতে পারেন। হ্যাঁ? এটা সালাম সূচক যে আমরা লিখে থাকি সেরকম একটা সালাম সূচক দিতে পারেন। এটা আইদার আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। ইটস আপ টু ইউ। তারপর আপনি আপনার ইমেইলের যেভাবে লিখতে চান সেভাবে আপনি লিখতে পারেন। আপনি খুব সিম্পলি লিখতে পারেন যে I am sending you the email for your kind review, partial consideration whatever এভাবে আপনি আপনার খেয়াল খুশি মতো আ পাঠাতে পারেন আরকি। এছাড়াও আরেকটা যেটা আমরা করি যদি কোন ধরনের অ্যাটাচমেন্ট দিয়ে রাখি, তাহলে জাস্ট আমরা সিম্পলি লিখে দেই আরকি প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এভাবেও লিখে থাকি আমরা। এরপর জাস্ট সিম্পলি আপনি ওয়ার্ম রিগার্ডস দিতে পারেন। ওয়ার্ম রিগার্ডস আপনার নাম, পদবি, অন্যান্য যেসব আপনি ডিসক্লোজ করতে চান। ওয়ার্ম রিগার্ডস, বেস্ট উইশেস হোয়াটএভার যেভাবে আসলে আমরা একটা চিঠির শেষে লিখি, সেভাবেই আপনি এখানে লিখতে পারেন। এবং তারপর আপনি যদি সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে এই সংশ্লিষ্ট ইমেইলগুলোতে আসলে ইমেইলটি চলে যাবে। আরেকটা জিনিস বলে রাখি যে এই আপনি যদি কোন জিনিস অ্যাটাচমেন্ট করতে চান, সে ফর আমি কোন জিনিস অ্যাটাচ করতে চাই, তো এই যে ফাইলটা অপশন আছে অ্যাটাচ এ ক্লিক করবেন। ক্লিক করবে আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি জাস্ট ধরেন আমি এই ডকুমেন্টটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এখানে ওপেন বাটনে ক্লিক করলাম। আমার ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেল। মানে অ্যাটাচড হয়ে গেল। এভাবে আপনি খুব সহজে অ্যাটাচ করতে পারেন। করতে পারে আপনি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে ইমেইলটি চলে যাবে। ইমেইলে আরো গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে যেমন নিচের এই ফাংশনগুলো দিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। তো এগুলো সম্পর্কে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এই সম্পর্কগুলো থেকে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে অন্যান্য ফাংশনগুলো কাজ করে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। এই ছিল মোটামুটি ইমেইল বা জিমেইল সম্পর্কিত খুব বেসিক একটা ধারণা। আই হোপ যে আপনারা ভালোভাবে ভিডিওটি বুঝতে পারলে আপনাদের ইমেইল পাঠানো নিয়ে অন্তত কোনো সমস্যা হবে না। তো থ্যাংক ইউ। শর্টকাট দাদা চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করে আমাকে আরো উৎসাহ দিবেন যাতে করে আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও বানায় আপনাদেরকে সাহায্য করতে পারি। তো থ্যাংক ইউ। ভালো থাকবেন।